বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি। তো আমাদের চলছে দেখো মক টেস্ট। এটা আমাদের 4 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 3খানা মক টেস্ট করে নিয়েছি সাধারণ জ্ঞান থেকে। এখানে আমরা 25টা করে কোশ্চেন ডিসকাস করি, যেগুলোর অ্যান্সার তোমাদের বলে দিই। তোমরা চাইলে মক টেস্টের আকারেও খাতা পেন নিয়ে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারো এবং সবশেষে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিতে পারো কতগুলো 25টার মধ্যে সঠিক হলো। তো দেখতে পাচ্ছ তোমাদের এটা 4 নম্বর মক টেস্ট। তো সাধারণ জ্ঞান এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। তোমাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য এখন এই বইটা কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল। তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো, তাই জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবে, আমি তোমার মতো তোমাদের অ্যান্সার রিপ্লাই করে দেবো। তো শুধুমাত্র মেসেজ করবে, কেউ কিন্তু ফোন করবে না। আর তোমাদের যে কোশ্চেনগুলো করাচ্ছি সেটা হচ্ছে এই বইটা কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, এখন কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো এই যে 3000 কোশ্চেন এখানে রয়েছে দেখছো, জিকে মাস্টার বুক, তো এই বইটা থেকে একদম সেরা সেরা বই। প্রচুর জিকে কোশ্চেন রয়েছে এখানে, 3000+ কিন্তু জিকে রয়েছে। এই 3000 কোশ্চেন থেকে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আমরা করাচ্ছি। তো অ্যাভেলেবেল হয়ে গেলে এটাও তখন তোমরা কিন্তু পারচেস করতে পারবে। তো চলো আজকে আমাদের 4 নম্বর মক টেস্টে কী কী কোশ্চেন আছে দেখে নেবো। তার আগে বলে রাখি, তোমাদের এখানে কিন্তু সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, রচনার ক্লাস এবং জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য তোমরা এই বইটা কিন্তু পারচেস করতে পারো, খুব ভালো একটা বই। তো এটার জন্য তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কীভাবে কী করতে হবে, কীভাবে কিনবে সেটা আমি ডিটেলসে বলে দেবো তোমাদের। তো চলো আমরা চলে যাবো প্রথম কোশ্চেনে। আজকের ক্লাসে দেখো কী রয়েছে। প্রথম কোশ্চেন আজকে, কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস নাকি জওহরলাল নেহরু? তো সঠিক উত্তর কী হয়ে যাবে বলো দেখি, অ্যান্সার করো তোমরা। কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর কী রয়েছে, যে সাইমন কমিশন কবে ভারতে আসে? অপশান হচ্ছে 1926 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে নাকি 1931 খ্রিস্টাব্দে? সাইমন কমিশন কবে ভারতে আসে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1928 খ্রিস্টাব্দে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসবো। দেখো আবারও একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের কিন্তু পার্লামেন্ট থেকে। আগের দিন আমরা একটা এরকম টাইপ 0 আওয়ার রিলেটেড একটা কোশ্চেন করেছিলাম, সেখানে এক্সট্রা ডিটেলসে তোমরা যদি আগের মক টেস্ট দিয়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভারতীয় পার্লামেন্টে 0 আওয়ার কোন সময় থেকে শুরু হয়। দেখো আগের দিন আমরা যে এক্সট্রা ডিটেলস করেছিলাম সেখানে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। অপশান হচ্ছে দুপুর 12টা, দুপুর 1টা, দুপুর 2টো নাকি দুপুর 3টে থেকে। বলো দেখি। তো সঠিক উত্তর হয়ে যাবে দুপুর 12টা থেকে আমাদের 0 আওয়ার যেটা সেটা শুরু হয়ে থাকে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। 4 নম্বর, কলকাতার প্রতিপাদ স্থানে দ্রাঘিমা কত? 88.30 মিনিট পূর্ব, 88.30 মিনিট পশ্চিম, 82.30 মিনিট পূর্ব নাকি 91°30 পশ্চিম? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 91°30 পশ্চিম। অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হচ্ছে 91°30 পশ্চিম। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। 5 নম্বর, হান্টার কমিশন কে গঠন করেন? লর্ড রিপন, লর্ড মেয়ো, লর্ড কার্জন নাকি লর্ড অকল্যান্ড? বলো দেখি, অ্যান্সার করো কী হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। অপশান ই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 6 নম্বর কী রয়েছে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1940 সালে, 1941 সালে, 1942 সালে নাকি 1944 সালে? অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসবো। দেখো কী রয়েছে। 7 নম্বর কোশ্চেন, মরা কোটাল এটা কোন তিথিতে হয়? মরা কোটাল বলো দেখি। অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথি নাকি কোনোটাই নয়, মানে অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়। মরা কোটাল কোন তিথিতে হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়ে থাকে অষ্টমী তিথিতে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এইখানে আমরা ভরা কোটাল সম্পর্কেও জেনে নেব। তাহলে দেখো আমরা যেটা পড়লাম
যে আমাদের কোশ্চেনে ছিল যে মরা কোটাল হয় কোন তিথিতে, তো এটা হয় কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। দেখো আমাদের কোশ্চেনে ছিল, অপশানও ছিল, অষ্টমী তিথি হয়ে গেল অ্যান্সার। আর এটা দেখো, এটাও মনে রাখবে সাথে সাথে যে ভরা কোটাল যেটা, সেটা হয় কখন, সেটা হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। ঠিক আছে, তাহলে আমরা দুটোই পড়া হয়ে গেল আমাদের, ভরা কোটাল মরা কোটাল। এবার যেটাই আসুক অ্যান্সার করতে পারবে তোমরা। পরবর্তী দেখো, নেক্সট প্রশ্ন, ভারতে নবজাগরণের জনক কাকে বলা হয়? কেশবচন্দ্র সেন, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায়? নবজাগরণের জনক, তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 9 নম্বর দেখো কি রয়েছে, জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে ভারতীয়দের ওপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন? জালিয়ানওয়ালাবাগের নির্বিচারে ভারতীয়দের ওপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন? জেনারেল আর ডায়ার, টেগার সাহেব, সিমসন নাকি ও ডায়ার? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল আর ডায়ার। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তিনি ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা নাকি নর্মদা? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? বলো দেখি, অ্যান্সার করো। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার কতগুলো রয়েছে? 5টা, 6টা, 7টা নাকি 8টা? তো মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে 6টা। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসবো 12 নম্বর দেখো কি রয়েছে, রবীন্দ্রনাথ কোন সালে বা কত সালে সৃষ্টি করেছিলেন শান্তিনিকেতন ব্রহ্মচার্যাশ্রম ও বিশ্বভারতী? তিনি এটা কত সালে সৃষ্টি করেছিলেন বলো? 1921 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে নাকি 1918 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার্পাস চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জরুরি? ভূগোল থেকে কোশ্চেন, কার্পাস চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জরুরি? লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা নাকি ভাবর মৃত্তিকা? তো সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস চাষের জন্য প্রয়োজন হয় ভাবর মৃত্তিকা। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 14 নম্বর কি রয়েছে দেখো, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিনচন্দ্র পাল নাকি সুভাষচন্দ্র বসু? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, আগের দিন আমরা ক্লাসে অক্সিজেনের পরিমাণটা এরকম টাইপের একটা কোশ্চেন ছিল মক টেস্টে। দেখো আজকে আছে যে বায়ুমণ্ডলে CO2-র পরিমাণ কত? তাহলে আমাদের এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা যদি আসে তাহলে কিন্তু করে আসতে পারবে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%, 0.003%, 0.3% নাকি 0.33%? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 0.03%। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো এক্সট্রা ডিটেলসে আমরা বলে দিই তোমাদের। দেখো অক্সিজেন, আমাদের কার্বন ডাইঅক্সাইড 0.03% বলেছে, তাহলে এইটুকু আমরা অ্যান্সার নিয়েছি। 0.036% কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, কিন্তু আমাদের অপশানে যেহেতু এটা আছে তাহলে আমরা এটা অ্যান্সার করব। ঠিক আছে, এখানে মনে রাখবে যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, বারবার পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ দেখো সব থেকে বেশি, সেটা হচ্ছে 78.08%। এরপরে রয়েছে অক্সিজেন, এর শতকরা পরিমাণ হচ্ছে 20.95%। এরপরে আছে আর্গন, যার পরিমাণ হচ্ছে 0.93%। তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড 0.036%। যেহেতু আমাদের অপশানে এতটা আছে তো আমরা এটাই অ্যান্সার করব। নিয়নের পরিমাণ হচ্ছে 0.02%। হিলিয়ামের পরিমাণ হচ্ছে 0.0005, 0.305%। এবং জেননের হচ্ছে 5টা 0 তারপরে 9%। এটা হচ্ছে জেননের পরিমাণ। তো এই সবগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের ভালো করে যদি তোমরা পরীক্ষা দিতে চাও এবং
এখান থেকে কোশ্চেন আশা করছি এরপরে আর এর বাইরে পড়বে না, এগুলো ভালো করে মুখস্থ করে যাবে, দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন, খুদা ই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? ডক্টর জাকির হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, খান আব্দুল গফর খান নাকি আবুল কালাম আজাদ? খুদা ই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? তো এর প্রতিষ্ঠাতা হচ্ছে খান আব্দুল গফর খান। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়? বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ নাকি দক্ষিণ দিনাজপুর? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়? বলো দেখি অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, 18 নম্বর, ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? 265টি ধারা, 395টি ধারা, 400টি ধারা নাকি 320টি ধারা? তো মনে রাখবে ভারতের যে মূল সংবিধান সেখানে ধারা ছিল কতগুলো? 395টা ধারা ছিল। অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রঞ্জিত সিং এর পরে পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত ছিলেন? ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, রাজগুরু নাকি লালা লাজপত রায়? অ্যান্সার করো কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। রঞ্জিত সিং এর পরে তাকে পাঞ্জাব কেশরী বলেও ডাকা হয়ে থাকে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 20 নম্বর কী রয়েছে, চাকর দর্পণ কার রচনা? চাকর দর্পণ এটা কার রচনা? দীনবন্ধু মিত্র, অমৃতলাল বসু, শিবনাথ শাস্ত্রী নাকি দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা লিখেছেন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, আমাদের রয়েছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? বা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলো। আনাইমুদি, দোদাবেতা, মহেন্দ্রগিরি নাকি গুরুশিখর? কোনটা হবে আমাদের পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? তো সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। ঠিক আছে, চলো এবার আমরা পশ্চিমঘাট পর্বতের এটাও জেনে নেব। তো দেখো আমাদের কোশ্চেনে ছিল যে পূর্বঘাট মহেন্দ্রগিরি এটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এবং এটাও মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনামুদি। এটাও বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো যে পূর্বঘাটে তো পড়লাম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনামুদি। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1942 নাকি 1941? বলো দেখি অ্যান্সার কী হবে? তো ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 খ্রিস্টাব্দে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 23 নম্বর কী রয়েছে, যে বৃত্ত সংহারের রচয়িতা কে? বৃত্ত সংহারের রচয়িতা কে? নবীনচন্দ্র সেন, বিদ্যাসাগর, গিরিশ ঘোষ নাকি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়? তো বৃত্ত সংহারের রচয়িতা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 24 নম্বর দেখো কী রয়েছে, যে বাংলায় মুকুটহীন রাজা কাকে বলা হতো? বিপিনচন্দ্র পাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি সুভাষচন্দ্র বসু? বাংলায় মুকুটহীন রাজা কাকে বলা হতো? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের আজকে ক্লাসে লাস্ট কোশ্চেনে চলে আসবো আমরা। দেখো লাস্ট কোশ্চেন কী রয়েছে 25 নম্বর, কোনটি পশ্চিম বাহিনী নদী? দেখো যে অপশানগুলো রয়েছে তার মধ্যে পশ্চিম বাহিনী নদী কোনটা? কাবেরী, গোদাবরী, নর্মদা নাকি যমুনা? অ্যান্সার করো। তাহলে তোমাকে আগে জানতে হবে যে পূর্ব বাহিনী নদী কোনগুলো এবং পশ্চিম বাহিনী নদী কোনগুলো, নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে আমরা ফার্স্টে অ্যান্সারটা দেখে নেবো, তারপরে আমরা জেনে নেবো যে পূর্ব বাহিনী নদী কোনগুলো এবং পশ্চিম বাহিনী নদী কোনগুলো। তো পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এইখানে এবার আমরা দেখো এক্সট্রা ডিটেলসে চলে আসছি। এখানে আমাদের দেখো নর্মদা আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। নর্মদা ছাড়াও আমাদের দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী কোনগুলো? নর্মদা ছাড়াও দেখো তাপ্তি বা তাপি, মাহি, লুনি এবং সবরমতী, এগুলো হচ্ছে আমাদের
দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী। মনে রাখবে, আমি একবার বলে দিচ্ছি, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী কোনগুলো? নর্মদা, তাপি, মাহি, লুনি এবং সবরমতী। হলো। এবার এর সাথে এটাও মনে রাখতে হবে যে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী কোনগুলো, নাহলে তোমাকে যখন পূর্ব বাহিনী নদী দিয়ে দিবে, অপশানের মধ্যে থাকবে নর্মদা, তাপ্তি, মাহি থাকলো, তার সাথে গোদাবরী দিয়ে দিল, তাহলে গোদাবরী তখন অ্যান্সার হয়ে যাবে। তাহলে এর সাথে মনে রাখতে হবে যে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী কোনগুলো? পূর্ব বাহিনী নদী হচ্ছে মহানদী, ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা, গোদাবরী, ইন্দ্রাবতী, কৃষ্ণা, কাবেরী এবং তুঙ্গভদ্রা। এইগুলো সব হচ্ছে কি? এগুলো সব হচ্ছে পূর্ব বাহিনী নদী। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো, মহানদী, ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা, গোদাবরী, ইন্দ্রাবতী, কৃষ্ণা, কাবেরী এবং তুঙ্গভদ্রা, এই সব হচ্ছে কিন্তু পূর্ব বাহিনী নদী। তাহলে আমাদের পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী সম্পর্কে সব বলে দিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের 25খানা কোশ্চেন। যদি 25খানা কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। প্রত্যেকে কিন্তু যারা নিজে আনসার করছো তারা কিন্তু 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে। তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের অঙ্কের ক্লাস, তোমার তারপরে রচনার ক্লাস, তারপরে তোমাদের ইংরেজির ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা, সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দিয়েছি। তোমরা এই ভিডিওর আমাদের চ্যানেলের প্লেলিস্টে সব দেখো, লিঙ্ক দেওয়া হয়, সব প্লেলিস্টে সব পেয়ে যাবে। আলাদা করে প্লেলিস্ট আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতে পারো, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম একটা কোশ্চেন আসে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।